আজকের ক্লাসে আমরা কোষে দেখি 10.1 লাভ ও ক্ষতি যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের সেকেন্ড পার্টটা শুরু করছি। মানে 9 দাগ থেকে 15 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেইটা আমরা আজকে এই ক্লাসে শিখব। ঠিক আছে? আর প্রথম পার্টটা তোমরা যদি কোনো কারণে মিস করে যাও, সেই প্রথম পার্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। তাহলে দেখবে এই অঙ্কগুলো খুব সহজ লাগবে। ঠিক আছে? লাভ ক্ষতির অঙ্ক খুব সহজ, শুধু কনসেপ্টটা তোমাকে ভালো করে ক্লিয়ার করতে হবে। তার জন্য প্রথম পার্টটা ভালো করে দেখে নাও। তাহলে চলো শুরু করছি আমরা 9 দাগের যে অঙ্কটা আছে, ভালো করে পড়ো। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। তাহলে কি বলতে চাইছে? সে 150টা ডিম কিনেছে 5 টাকা করে, মানে এক একটা ডিমের দাম 5 টাকা। 150টা ডিম কিনতে কত খরচ পড়েছে আমরা এখান থেকে গুণ করলে পেয়ে যাব। এরপর দোকানে এনে কি দেখছে? 8টা ডিম ফাটা আর 7টা ডিম পচা। তাহলে 8 আর 7 টোটাল 15টা ডিম তাকে বাদ দিতে হবে, কারণ এই ডিম তো আর কেউ কিনবে নি। 150 থেকে 15টা বাদ দিয়ে দাও। যেটা পড়ে থাকবে, মানে যতগুলো ডিম থাকবে, বলেছে প্রত্যেকটা ডিম 6 টাকা করে সে বিক্রি করছে। তাহলে তার কত লাভ বা ক্ষতি হবে সেটা আমাদের চাইছে শতকরায়। তাহলে প্রথমে আমরা কি বার করব? 5 টাকা দরে 150টা ডিমের দাম কত লিখে দাও। 5 টাকা দরে 150টি ডিমের দাম কত হবে বলো তো? কি করবে? গুণ করবে। মানে আমরা পেয়ে যাব কত? 5 15 75, 750 টাকা। তাহলে এই যে 750 টাকা 150টা ডিমের দাম, ঠিক আছে, এই টাকাটা দিয়ে সে 150টা ডিম কিনেছে। তাহলে এইটা হচ্ছে ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি। এরপর বিক্রয় মূল্যটা আমরা বার করব। তাহলে 8 আর 7 টোটাল 15টা ডিম আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি লিখবে? এখন 8 প্লাস 7 সমান 15টি ডিম খারাপ, মানে 8টা ডিম ফাটা 7টা ডিম পচা। তাহলে মোট 15টা ডিম খারাপ। অতএব ভালো ডিম কটা আছে? ভালো ডিম 150 থেকে তুমি 15 আগে বাদ দিয়ে দাও, কত হবে? 135টি। এই যে 135টা ভালো ডিম আছে, এই ডিমগুলো কি করেছে? 6 টাকা দরে বিক্রি করছে। 6 টাকা দরে 135টি ডিমের বিক্রয় মূল্য কত হবে? সে বিক্রি করছে তো, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 135 গুণিত 6 করে দাও, কত হচ্ছে বলো তো? 5 ছক 30 শূন্য, হাতে থাকবে 3, 3 ছক 18 আর 3 21 1, হাতে থাকবে 2, 6 1 6 2 8। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? তুমি এখানে লিখতে পারো যে 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য লিখলেও চলবে। এখানে তুমি যদি দাম না লিখে যদি তুমি এখানে লিখে দাও ক্রয় মূল্য, ঠিক আছে, ক্রয় মূল্য মানে সে কিনেছে 750 টাকায় কিনেছে, আর 135টা ডিম বিক্রি করে সে পাচ্ছে 810 টাকা।
তাহলে নিশ্চয়ই তো তার লাভ হয়েছে। 750 টাকায় কিনে 810 টাকায় বিক্রি করেছে, অতএব লাভ সমান কত হবে? 810 মাইনাস 750, মানে কত হচ্ছে? 60 টাকা তার লাভ হচ্ছে। ক্লিয়ার? আমাদের চাইছে কি শতকরা লাভ, তাহলে শতকরা লাভ কি করে বার করতে হয় আমি কিন্তু আগের পার্টে সব বলে এসেছি। তাহলে শতকরা লাভ প্রথমে উপরে কি হয়? লাভ হয়, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, এটা ক্রয় মূল্য, আর গুণিত 100 করে দাও, শতকরার জন্য 100। লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। যদি এখানে ক্ষতি হতো তাহলে শতকরা ক্ষতি কত হবে? ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। বুঝা গেল? আচ্ছা, এখানে 0 0 কেটে দাও। 25 3 75, 25 4 100, 3 2 6, আমরা পেয়ে যাচ্ছি কত? 4 2 8। তাহলে শতকরা লাভ কত হবে? 8 হবে। যদি এখানে শুধু লাভ লিখতে তাহলে 8%। বুঝা গেল? তাহলে অঙ্কটার মধ্যে কি আছে বলো তো আমাকে? অঙ্কটার মধ্যে কি আছে? শুধু আমরা দেখেছি যে 150টা ডিম সে কত টাকায় কিনেছে, মানে ক্রয় মূল্য, আর 135টা ডিম সে কত টাকায় বিক্রি করছে, 810 টাকায় বিক্রি করেছে, এটা বিক্রয় মূল্য। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে যাওয়া মানে তুমি সেখান থেকে লাভ বা ক্ষতি বার করতে পারবে। ঠিক আছে? যদি শতকরা লাভ বা ক্ষতি বলে তার সূত্র লিখে দাও, দিয়ে বসিয়ে দাও, অঙ্ক শেষ। তাহলে আমাদের 9 এর দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 10 এর দাগের অঙ্ক। বলছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। তাহলে প্রথমেই দেখো, এই যে পার্সেন্টেজ আছে দেখতে পেয়েছো, আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে ক্রয় মূল্যটা, ধরি খেলনাটির ক্রয় মূল্য কত ধরবো। যারা প্রথম পার্টটা দেখে নিয়েছো খুব সহজেই বলতে পারবে, আমরা ধরে নিচ্ছি 100x। তুমি যদি এখানে x ধরো তাহলে ক্যালকুলেশন একটু জটিল হয়ে যাবে, যেহেতু এখানে দেখো সব পার্সেন্টেজ আছে দেখতে পেয়েছো, শতকরায় আছে, ওই জন্য 100 ধরলে আমাদের ক্যালকুলেশন করতে খুব সুবিধা হবে। বলছে খেলনাটি 5% লাভে বিক্রি করছে, তাহলে লিখবে 5% লাভে বিক্রি, অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ বিক্রয় মূল্য নিশ্চয়ই 105x হয়ে যাবে। ওই জন্যই তো আমি 100টা ধরেছি, যাতে মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যায়। এরপর খেলনাটির ক্রয় মূল্য 20% কম, ক্রয় মূল্য 20% কম মানে কত? অর্থাৎ নিশ্চয়ই 80x টাকা হবে। 100 থেকে 20 বাদ দাও, 80 হয়ে যাবে, আর x তো আছেই। বিক্রয় মূল্য 34 টাকা কম, এবং বিক্রয় মূল্য 34 টাকা কম মানে কত হবে? যেটা ছিল সেখান থেকে তুমি 34 টাকা বাদ দিয়ে দাও, মানে এত টাকা। ঠিক আছে? এখানে অর্থাৎ বলতে পারো, অর্থাৎ এখানটা আমি লিখে দিচ্ছি, অর্থাৎ ছোট করে আমি একটু লিখে রাখছি, অর্থাৎ এত টাকা। তাহলে এখানে দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি। ক্রয় মূল্য কোনটা? এইটি হচ্ছে ক্রয় মূল্য, এই যে 80x, আর এইটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জানা থাকলে তোমাকে যদি বলা হয় যে শতকরা লাভ বা ক্ষতি বার করো, তুমি বার করতে পারবে সূত্র অনুযায়ী। বলেছে দেখো আসিফ চাচার
10% লাভ হতো। এই যে এটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে লাভের সূত্র কি হয়, আগে তুমি লাভ বার করো। অতএব লাভ সমান, লাভ মানে আমরা কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 105x মাইনাস 34, সেখান থেকে 80x বাদ, এইটি হচ্ছে লাভ। বলো অসুবিধা আছে? আগে আমি লাভটা বার করেছি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানেই তো লাভ। তাহলে এখান থেকে তুমি পাবে কত, 25x মাইনাস 34। তাহলে এখান থেকে আমরা শতকরা লাভটা বার করতে পারবো, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, আর সেইটা সমানই বলে দিয়েছে 10। বলেছে দেখো আসিফ চাচার এই যে 10% লাভ হতো। তাহলে লাভ আমরা কি করে বার করি, শতকরা লাভটা, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, সেটা সমানই 10 করে দেবো। এইটাই হচ্ছে আমাদের শর্ত। বুঝতে পারছো অঙ্কটা কতটা সহজ? তাহলে শর্তানুসারে উপরে লিখো লাভ আর নিচে হয়ে যাবে ক্রয় মূল্য। এই যে দেখো লিখেছি ক্রয় মূল্য 80x গুণিত 100, আর এইটা সমানই বলে দেওয়া আছে দেখো 10, তার 10% লাভ হতো। তাহলে এইটা সমানই 10। এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বার করো, দিয়ে এখানটায় বসে দাও, তাহলেই ক্রয় মূল্য তুমি পেয়ে যাবে। তাহলে ক্যালকুলেশনটা দেখো কিভাবে আমি করছি। বা 25x মাইনাস 34 নিচে আছে 80x, ডান দিকে কত হবে, 10/100 করে দাও, বা এখানে তুমি কাটাকুটি করতে পারো যেভাবে খুশি। তাহলে কি কাটছে দেখো, 0 0 কেটে যাচ্ছে, আর এই শূন্যর সঙ্গে এই শূন্য আমরা কেটে দিতে পারি, বা 10 8 এ 80, এইভাবেও করতে পারো। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি, কোনাকুনি গুণ করে দাও, 8 এর সঙ্গে 1 গুণ করো 8, শুধু x হয়ে যাবে মানে 8x। তাহলে 25 আর এই 8টা যখন এ পাশে আমরা লিখবো মাইনাস হয়ে যাবে, আর 34টা ও পাশে লিখো প্লাস হয়ে যাবে। 25 থেকে 8 বাদ দিয়ে দাও, কত হয়, 25 থেকে যখন 8 বাদ দিবে 17। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো যে x সমান কত হবে, 17 দুগুণে 34 হয়, 34/17 মানে 2। x এর মান পেয়ে গেছি, মানে আমরা বলতে পারবো অতএব ক্রয় মূল্য সমান, এই যে এখানে আমরা ধরেছি ক্রয় মূল্য, খেলনাটির ক্রয় মূল্য কত, 100 গুণিত 2 হয়ে যাবে, শুধু বসিয়ে দাও এখানে। আমরা লিখে দিচ্ছি অতএব খেলনাটির ক্রয় মূল্য সমান 100 গুণিত 2 মানেই 200 টাকা। বলো কোথায় অসুবিধা আছে আমাকে বলো। আমি টোটাল জিনিসটা আরেকবার বলে দিচ্ছি, দেখো মুখে মুখে হিসাব হয়ে যাবে। প্রথমে তুমি আগে ধরে নাও যে খেলনাটির ক্রয় মূল্য 100x টাকা, এখানে যা লেখা আছে দেখে দেখে লিখো। খেলনাটা 5% লাভে বিক্রি করছে, তাহলে 5% লাভে বিক্রি, অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে, 105x হয়ে যাবে। খেলনাটির ক্রয় মূল্য 20% কম, তাহলে ক্রয় মূল্য 20% কম অর্থাৎ 80x টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 34 টাকা কম, তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কম অর্থাৎ যেটা ছিল বিক্রয় মূল্য তার থেকে 34 কমিয়ে দাও। তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য তো আমরা পেয়ে গেছি, বলেছে তখন আসিফ চাচা 10% লাভ হতো। তাহলে এই যে লাভ আমাদের বলে দিয়েছে শতকরা লাভ, তাহলে শতকরা লাভের সূত্রটা আমরা কি জানি, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 মানেই তো শতকরা লাভ, সেইটা সমানই 10, এটাই তো বলে দেওয়া আছে। তাহলে ওই জন্য আমি প্রথমে আগে লাভটা বার করে নিয়েছি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করে লাভ বার করো, তাহলে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, সেইটা সমানই 10। ক্যালকুলেশন করে x এর মান বার করো, দিয়ে এখানটায় বসিয়ে দাও, অঙ্ক শেষ। ওকে,
চলো 11 দাগের যে অঙ্কটি আছে ভালো করে অঙ্কটা পড়ো আগে। কি বলেছে? বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? খুব ভালো করে অঙ্কটা বুঝবে। 1 টাকায় 12টা জিনিস সে বিক্রি করছে, তখন তার 4% ক্ষতি হচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিস সে কত টাকায় কিনেছিল, এখান থেকে তোমাকে আগে সেইটা বার করতে হবে। ক্রয় মূল্যটা যদি আমরা পেয়ে যাই, তার উপরে 44% লাভ করলে কত হচ্ছে সেটা আমরা বার করতে পারবো। বুঝা গেল? তাহলে আগে তোমাকে ক্রয় মূল্য জানতে হবে, তো তবেই তো বিক্রি করে 44% আমরা লাভ করব। মানে কত টাকায় বিক্রি করতে হবে সেটা আমরা বার করতে পারবো। তাহলে কি করবে? আমরা কি চাইছি যে প্রত্যেকটা জিনিসের ক্রয় মূল্যটা কত সেটা আমরা বার করব। তাহলে 12টি জিনিস বিক্রি করে 1 টাকায়। ঘুরিয়ে লিখো, আমাদের দরকার একটা জিনিস বিক্রি করছে 1/12 টাকায়। একটা জিনিস দেখো 1/12 টাকায় বিক্রি করছে, তখন তার 4% ক্ষতি হচ্ছে। তাহলে এখান থেকে ক্রয় মূল্য বার করতে পারবে। তাহলে 4% ক্ষতি অর্থাৎ একটি জিনিসের ক্রয় মূল্য কত বলো, এক লাইনে বলে দাও আমাকে। আমরা তো সব শিখে এসেছি আগের পাঠে। ক্রয় মূল্য যখন বার করবে তখন কি করতে হয়? এই যে 1/12 এটা তো থাকবেই, ক্রয় মূল্য মানেই উপরে হয়ে যাবে 100, 4% ক্ষতি মানে কি 100 থেকে 4 বাদ দাও, নিচে হয়ে যাবে 96। এইটি তার ক্রয় মূল্য। কি করে হলো আমি আরেকবার বলে দিই। 4% ক্ষতি মানে কি 100 টাকায় কিনে 96 টাকায় তুমি বিক্রি করবে। একবারে সহজ হিসাব। 100 টাকায় যদি কোনো কিছু কিনো, 96 টাকায় যদি বিক্রি করো, তোমার 4% ক্ষতি। তাহলে আমরা চাইছি ক্রয় মূল্য। ঘুরিয়ে লিখো, কি লিখবে? বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। একে কত? আর এই যে 1/12 কত? 100/96 গুণিত 1/12। দেখো এইটাই এসছে, পেয়েছো দেখতে? তাহলে ক্রয় মূল্য যখন বার করবে উপরে 100, আর বিক্রয় মূল্য যখন বার করবে নিচে 100। শুধু এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলেই অঙ্ক হয়ে যাবে। আর তুমি যদি সব অঙ্ককে এইভাবে লিখে লিখে করতে যাও, প্রচুর বড় হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে আমরা ক্রয় মূল্যটা বার করে নিয়েছি, একটা জিনিসের ক্রয় মূল্য কত সেটা আমরা পেয়ে গেছি। এরপর দেখো 44% তাকে লাভ করতে হবে। 44% লাভ করতে হবে। এই টাকাটার উপরে 44% লাভ মানে কি? এইটা গুণিত 144/100 করে দিলেই চলে আসবে। তবু আমি এটা লিখে দেখাচ্ছি। দেখো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 144 টাকা। তবেই তো তার 44% লাভ হবে। তাহলে ক্রয় মূল্য যখন 1 টাকা হবে, তাহলে বিক্রয় মূল্য হবে এইটা। তাহলে ক্রয় মূল্য এই যে এইটা 1/12 গুণিত 100/96, তখন বিক্রয় মূল্যটা কত হবে? এইটা যা আছে থাকবে, আর এইটা গুণ হয়ে যাবে 1/12 গুণিত 100/96। জিনিসটা ক্লিয়ার? আমি কি বলেছিলাম? ক্রয় মূল্য পেয়েছো, 44% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? এইটা গুণিত 144/100। দেখো সেটাই করা আছে, দেখতে পেয়েছো? তাহলে বিক্রয় মূল্য যখন বার করবে নিচে 100 হবে,
44% লাভ মানে কি 100 প্লাস 44 144। তাহলে এখান থেকে যখন আমরা কাটাকুটি করব কি পাবো বলতো, 100 100 কেটে দাও, 12 12 144 আর 8 12 96, আমরা পেয়ে যাচ্ছি 1/8 টাকা। উপরে কিছু নাই মানে 1 আছে। তাহলে এই যে 1/8 টাকা আমরা পেয়েছি, এটা কি পেয়েছি, এইটা হচ্ছে একটা জিনিসের বিক্রয় মূল্য 1/8 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কি চাইছে যে টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে, এটাকে ঘুরিয়ে লিখো। তাহলে 1/8 টাকায় 1/8 টাকায় বিক্রি করে, আমি একটু ভালো করে লিখে দিচ্ছি, 1/8 টাকায় বিক্রি করে একটি জিনিস। কেউ চাইলে সরাসরি একবারে করতে পারো। তাহলে টাকায় মানে কি 1 টাকায় বিক্রি করবে কটি জিনিস, এটা যে ভাগ হয়ে যাবে 1/8, এটা ভাজিতর লাইন, গুণিত যখনই করবে 8টা উপরে চলে যাবে, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি কত 8, এতটি জিনিস। এইটাই আমাদের উত্তর। আমরা কি বলতে পারবো, অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে, টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে, তাহলে অঙ্ক আমাদের কমপ্লিট। দেখো টোটাল অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় একবার দেখে নাও। টাকায় 12টা জিনিস বিক্রি করে 4% ক্ষতি হচ্ছে, তাহলে আমরা কি করছি, একটা জিনিসের বিক্রয় মূল্যটাকে বার করছি। 12টি জিনিস বিক্রি করছে 1 টাকায়, তাহলে একটা জিনিস বিক্রি করবে 1/12 টাকায়। এই যে 1/12 টাকায় বিক্রি করছে, ওই জন্যে তার 4% ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে জিনিসটা নিশ্চয়ই বেশি দামে কিনেছিল। তাহলে 4% ক্ষতি হচ্ছে মানে কি, ক্রয় মূল্যটা বার করো। ক্রয় মূল্য কি করে বার করবে, এইটা গুণিত 100/96। ক্রয় মূল্য মানে উপরে 100 নিচে 100 - 4, বা আমি বলেছি কি তুমি লিখে লিখে করতে পারো, বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, একে কত 1/12 কত, এই জিনিসটাই আসবে। এরপর এইটার উপর 44% লাভ মানে কি, 100 টাকায় কিনলে 144 টাকায় বিক্রি করতে হবে, 1 টাকায় কিনলে আর এত টাকায় কিনলে, আমরা পেয়েছি কত 1/8। তাহলে 1/8 টাকায় বিক্রি করতে হবে, আমাদের কি চাইছে, টাকায় মানে 1 টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে ঘুরিয়ে লিখো, 1/8 টাকায় বিক্রি করে একটি জিনিস, তাহলে 1 টাকায় বিক্রি করবে 8টা জিনিস। তাহলে সরাসরি এখান থেকে তুমি উত্তরটা লিখতে পারো, এটা না করলেও চলবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। বলেছে শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত। অনুপাতটা দিয়েছে, আমাদের প্রত্যেকটার উৎপাদন ব্যয় চাইছে। খুব সহজ অঙ্ক। তাহলে যখনই এরকম অনুপাত থাকে আমরা কি ধরি, এইটার সঙ্গে গুণের আকারে কিছু একটা ধরি। শাড়ি দুটির উৎপাদন ব্যয় আমরা ধরে নিচ্ছি 1 × x মানে x, এত টাকা, আরেকটা কত হবে 3 এর সঙ্গে x গুণ করো, তাহলে 3x। বুঝা গেল, আমরা এটার সঙ্গে কিছু একটা গুণের আকারে ধরছি, তাহলে x ধরে নিচ্ছি, তাহলে 1x আর একটা 3x। এরপর দেখো তৈরি করতে এই টাকা খরচ হয়েছে,
বলেছে শাড়ি দুটি তৈরি করে একটা 15% লাভে বিক্রি করছে আর একটা 20% লাভে বিক্রি করছে, দিয়ে তার মোট লাভ হচ্ছে এই টাকাটা। এটা হচ্ছে মোট লাভ। তাহলে এখান থেকে লাভ বার করব, এখান থেকে লাভ বার করব, দুটা লাভের যোগফলই এইটা। এটা তো মোট লাভ। আচ্ছা 15% লাভ মানে কি? আমাদের কিন্তু দেখো একটা জিনিস খেয়াল রাখো, এখানে বিক্রয় মূল্য বলেনি, এইটা হচ্ছে শর্ত, মোট লাভ। আমরা শুধু লাভটা বার করব। 15% মানে কি? উৎপাদন খরচ বা উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয়, তার লাভ কত হচ্ছে তখন 15 টাকা। একে কত, এতই কত, এখান থেকে একটা আমরা লাভ পেয়ে যাব। দেখো 15% লাভ আমি লিখে দেখাচ্ছি একটু। অর্থাৎ উৎপাদন ব্যয় 100 টাকা হলে, 100 টাকা হলে লাভ হয় 15 টাকা। বুঝা গেল? যদি এখানে বিক্রয় মূল্য বার করতে তখন কি হতো, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা, কিন্তু এখানে লাভটা আমাদের দরকার। ওই জন্য তোমার কত টাকা লাভ হচ্ছে, 100 টাকায় 15 টাকা লাভ হচ্ছে। তাহলে 1 টাকায় কত লাভ হবে, 15/100। আর এই যে এক্স ধরেছি দেখো, তাহলে এক্স টাকায় কত লাভ হবে, এক্সটা গুণ হয়ে যাবে, 15x/100। ক্লিয়ার জিনিসটা? এগুলো এইভাবে ডট ডট দিয়ে দাও। আবার 20% লাভ দেখো এখানে, তাহলে 20% লাভ মানে কি? আবার 20% লাভ অর্থাৎ এই একই কথা, উৎপাদন ব্যয় 100 টাকা হলে লাভ কত টাকা হবে, লাভ হয় 20 টাকা। 100 টাকায় লাভ হচ্ছে 20 টাকা। তাহলে 1 টাকায় কত হবে, 20/100। এটা হবে তো? আর এখানে কত ছিল, 3x ছিল, তাহলে 3x হলে কত হবে বলো, 3x টা কি হবে, গুণ হয়ে যাবে তো। তাহলে 20 গুণিত 3x, নিচে হবে 100। এখানে দেখো তুমি কাটাকুটি করতে পারো বা এখানে রাখলেও চলবে। এইটা আমরা কত পাবো, এইটা আমরা পেয়ে যাচ্ছি 3 × 60 x/100। আমি কাটাকুটি করছি নি, একবারে কাটাকুটিটা করব পরে। তাহলে এই লাভ আর এই লাভ, এই দুটা মিলে মোট লাভ দেখো ওখানে বলে দিয়ে আছে 262.50 টাকা। এই টাকাটা তার মোট লাভ হয়েছে। তাহলে এইটা প্লাস এইটা সমানই এইটা, এইটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে শর্তানুসারে প্রথমে 15x/100 আর পরেরটা 60x/100 সমান কত হবে, 262.50। এই হচ্ছে আমাদের শর্ত। এখান থেকে x এর মান বার করো, দিয়ে উৎপাদন ব্যয় যা ধরেছিলে বসিয়ে দাও, তাহলেই অঙ্ক শেষ। বা আমি কাটাকুটিটা ওই জন্য করিনি, কারণ এখানে দেখো আমাদের লসাগু করতে সুবিধা হবে, 100 লসাগু আসবে, উপরে আসবে 15x আর এখানে 60x, 262.50। নিচে কত হবে, দশমিক যদি তুলে দিই নিচে হয়ে যাবে 100। তখন দেখো 100 আর 100 কেটে যাচ্ছে, 15 আর 60 75, আর এখানে পাচ্ছি 262 আর এখানে 50। তুমি এখান থেকে x সমানে বার করো, এইটা নিচে হবে 75। দেখো কি কাটছে,
কত দিয়ে কাটবে বলো? 5 দিয়ে। 5 15 75, 5 5 25, 5 2 10, 5 5 25, 0। আবার 5 দিয়ে কেটে দাও। 5 3 15, 5 1 5, দুটা সংখ্যা নামবে, 5 5 25, 0। 3 3 9 1, 15, 3 5 15, 0। মানে আমরা পেয়ে যাচ্ছি কত? 350। এক্স এর মান যদি 350 হয়ে যায়, শাড়ি দুটার উৎপাদন ব্যয় আমরা কি ধরেছি একবার দেখো তো। একটা এক্স ধরেছি আর একটা 3x ধরেছি, বসিয়ে দাও ওখানে। অতএব শাড়ি দুটির উৎপাদন ব্যয় কত হবে? একটা 350 হবে যেহেতু এক্স, আর একটা কত হবে? 3 গুণিত 350, মানে কত? আমরা পেয়ে যাচ্ছি 0। 3 5 15, 5 হাতে থাকবে 1, 3 3 9 1 10, এত টাকা। ব্যাস, এই দুটাই হচ্ছে আমাদের উত্তর হবে। বুঝা গেল? একটার দাম মানে একটার উৎপাদন খরচ কত? 350 টাকা, আর একটার উৎপাদন খরচ 1050 টাকা। তাহলে অঙ্কটার মূল যে কনসেপ্ট একটু ভালো করে বুঝে নাও, লেখাটা পড়ে ভালো করে বুঝবে। এখানে এই যে শর্ত, এইটি হচ্ছে আমাদের শর্তে আসবে, তার মোট লাভ হচ্ছে এত টাকা। তাহলে বিক্রি করে 15% লাভ করছে, মানে কি 100 টাকায় লাভ করছে 15 টাকা, একে কত আর এক্সে কত? 20% লাভ, মানে কি 100 টাকায় লাভ করছে 20 টাকা, একে কত 3x এ কত? কেউ চাইলে এগুলোকে আমি যেভাবে দেখিয়ে এসেছি ওইভাবে একবারে শর্টকাটে লিখতে পারো। তাহলে দুটার লাভ সমানই এইটা, এখান থেকে x এর মান বার করো, দিয়ে এখানে বসিয়ে দাও, তাহলে অঙ্ক শেষ। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। 13টা খুব ভালো করে রাখবে পরীক্ষার জন্য। ভিভিআই, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? কি বলতে চাইছে? 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি এক্সটি লজেন্স কিনলেন, ঠিক আছে, এক্সটি লজেন্স কিনলেন, এইটা আমরা প্রথমে ধরে নিচ্ছি। তাহলে এরপর তুমি বলো 15টা লজেন্স কিনছে 2 টাকায়, তাহলে এক্সট্রা লজেন্স সে কত টাকায় কিনেছে আমরা বার করতে পারবো। 15টি লজেন্স কিনে 2 টাকায়, 2 টাকায়, তাহলে একটা লজেন্স কিনবে কত টাকায়? 2/15 টাকায়। সে এক্সট্রা কিনেছে আমরা ধরেছি, দেখো, তাহলে এক্সট্রা লজেন্স কিনবে, এক্সট্রা গুণ হয়ে যাবে, ব্যাস এইটা আমরা পেয়ে গেছি কি? ক্রয় মূল্য। তাহলে এক্সট্রা লজেন্সের ক্রয় মূল্য কত? এত টাকা। যখনই তার লাভ বা ক্ষতি চাইবে, শতকরা লাভ বা ক্ষতি, শুধু তোমার কাজ হবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা জানা, তাহলেই তুমি শতকরা লাভ বা ক্ষতি বার করতে পারবে। এরপর দেখো, এই যে এক্সট্রা লজেন্স কিনেছে, বলেছে তিনি অর্ধেক টাকায় 5টা করে বিক্রি করছে, তাহলে এক্স এর অর্ধেক কত হবে? x/2 হবে। যদি এখানে আমি বলতাম 10টা কিনেছে, তাহলে তার অর্ধেক কত হবে? 10/2। এক্সট্রা কিনেছে x/2 অর্ধেক, বলছে যে x/2, বলছে দেখো অর্ধেক টাকায় 5টা দরে বাকি অর্ধেক, বাকি অর্ধেক মানে কি
এখন x/2 আছে, এক্সটাকে দুটা ভাগে ভাগ করো, এটাও x/2, এটাও x/2। যদি 10টা কিনতো, এখানে 5টা, এখানে 5টা, তাহলে বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করছে। তাহলে কত টাকায় বিক্রি করেছে সেইটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা লিখবো কি, 5টি লজেন্স বিক্রি করে 1 টাকায়, x/2টি লজেন্স বিক্রি করবে কত টাকায়। লিখে দাও, 5টি লজেন্স বিক্রি করে 1 টাকায়। তাহলে একটা লজেন্স বিক্রি করবে 1/5 টাকায়, x/2 টি লজেন্স বিক্রি করবে কত টাকায়। তাহলে কি হবে, গুণ হয়ে যাবে তো। তাহলে 1/5 গুণিত x/2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 5 দুগুণে 10, x/10 টাকায়। তাহলে অর্ধেক লজেন্স সে বিক্রি করছে x/10 টাকায়। এখনো কিন্তু অর্ধেক আছে, মানে এখনো x/2 আছে। কি বলেছে, সেই অর্ধেক, এই যে বাকি অর্ধেক টাকায় 10টি করে বিক্রি করছে। তাহলে 10টি লজেন্স বিক্রি করে 1 টাকায়, x/2টা লজেন্স বিক্রি করবে কত টাকায়, বার করো। আবার 10টি লজেন্স বিক্রি করে 1 টাকায়। তাহলে একটা লজেন্স বিক্রি করবে 1/10 টাকায়, x/2 এতটি লজেন্স বিক্রি করবে 1/10, আর x/2 গুণ হয়ে যাবে। তাহলে কত হবে, x/20। ঠিক আছে, অর্ধেক বিক্রি করেছে এত টাকায়, আবার অর্ধেক বিক্রি করছে এত টাকায়। তাহলে মোট কত টাকায় বিক্রি করেছে, দুটাই যোগ করতে হবে তো। তাহলে যোগ করে দাও, মোট বিক্রয় মূল্য, অতএব x লজেন্সের বিক্রয় মূল্য কত। এখানে x/2 আর এখানে x/2, টোটাল তো এক্সট্রা। তাহলে এক্সট্রা লজেন্সের বিক্রয় মূল্য কত হবে, x/10 আর x/20, এত টাকা। কত হচ্ছে বলো, এখান থেকে ক্যালকুলেশন করে কত হচ্ছে বলো, লসাগু করে দাও, কত আসবে, 20 আসবে। তাহলে 2x আর এখানে আসবে x, মানে আমরা পেয়ে যাচ্ছি 3x/20, এত টাকা। তাহলে এক্সট্রা লজেন্স কত টাকায় কিনেছিল, এক্সট্রা লজেন্স কিনেছিল দেখো 2x/15 টাকায়। এইটা কি, এটা হচ্ছে ক্রয় মূল্য। আর এক্সট্রা লজেন্স বিক্রি করেছে কত টাকায়, 3x/20, এত টাকায় বিক্রি করেছে। তাহলে এখান থেকে তার নিশ্চয়ই লাভ হয়েছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমানই তো লাভ। এরপর তুমি বলবে স্যার কি করে আমি বুঝবো যে লাভ হয়েছে। এখানে তাহলে তুমি দেখো, এই যে 2x/15 আর 3x/20, এই দুটোর মধ্যে কে বড় বলো দেখিনি। 2x/15 আর 3x/20, এই দুটার মধ্যে বড় কে। তাহলে হরটাকে হলে তোমাকে সমান করতে হবে, অথবা এইটা লসাগু দিয়ে গুণ করে দিতে হবে। 15 আর 20 লসাগু কত, 60। তাহলে সবাইকে তুমি 60 দিয়ে গুণ করে দাও, এটাকেও 60, এটাকেও 60, তাহলে কে বড় কে ছোট পেয়ে যাবে। 20 3 এ 60, আর এখানে 15 4 এ 60, এখানে দেখো 4 দুগুণে 8, এখানে 9, দেখতে পেয়েছো। তাহলে এইটা বড়, তাহলে বেশি দামে বিক্রি করেছে, বড় মানে কি, এটা বেশি দামে বিক্রি করেছে, ওই জন্য তার লাভ হয়েছে। তাহলে আমরা লিখব লাভ সমান, অতএব লাভ কত হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য।
তখনই তো লাভ হয়। কত হচ্ছে দেখো, তাহলে লসাগু আমরা এই করে এসেছি, 60 হবে লসাগু। 15 আর 20 লসাগু কত হয়? 60। 20 3 60, 3 সঙ্গে 3 গুণ করো 9, 4 15 60 মানে 8। আমরা পেয়ে যাচ্ছি কত এখান থেকে? শুধু x/60 দেখো এত টাকা লাভ। শতকরা লাভ চাইছে, তার সূত্র কি? অতএব শতকরা লাভ সমান শতকরা লাভ। সূত্র কি হয়? তাহলে উপরে কি হয়? উপরে হয় লাভ, নিচে হয় ক্রয় মূল্য গুণিত 100। শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে এইটা হচ্ছে লাভ, আর ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য 2x/15, তাকে 100 দিয়ে গুণ করে দাও, যা হবে অ্যান্সার তুমি পেয়ে যাবে। দেখো কত হচ্ছে, x/60, এটা উল্টে যাবে, 15 বাই নিচে 2x, 100, কাটাকুটি করো অ্যান্সার চলে আসবে। x x কেটে গেল, 15 4 60, 4 25 100, তাহলে 25/2, এই 25/2 মানে কত? 12 দুগুণে 24, তাহলে 12 পূর্ণ 1/2। তাহলে শতকরা লাভ কত? 12 পূর্ণ 1/2। যদি বলি লাভ 12 পূর্ণ 1/2%। বুঝা গেল? তাহলে অঙ্কটার মূল কনসেপ্ট আমি আবার বলে দিচ্ছি। প্রথমে আমরা ধরে নিয়েছি, ধরি এক্সট্রা লজেন্স সে কিনেছিল। এই এক্সট্রা লজেন্স সে সমান দুটো ভাগে ভাগ করছে, মানে অর্ধেক কত হচ্ছে x/2 আর অর্ধেক x/2। x/2 সে বলেছে দেখো টাকায় 5টা করে বিক্রি করছে, এই যে অর্ধেক টাকায় 5টা করে বিক্রি করছে, আর বাকি অর্ধেক টাকায় 10টা করে বিক্রি করছে। তাহলে সবার প্রথম তুমি এক্সট্রা লজেন্স কত টাকায় কিনেছিল সেটাকে বার করে নাও। 15টা লজেন্স কিনছে দেখো 2 টাকায়, তাহলে এক্সট্রা লজেন্স কিনবে 2x/15 টাকায়। এরপর প্রথম x/2 মানে অর্ধেক লজেন্স, এই যে 5টি বিক্রি করছে 1 টাকায়, একটা বিক্রি করবে কত টাকায়? x/2 টি বিক্রি করবে কত টাকায়? পেয়ে গেছি। আবার 10টা বিক্রি করছে 1 টাকায়, তাহলে x/2 বিক্রি করবে কত টাকায়? সেটাও আমরা পেয়ে গেছি। একটা পেয়েছি x/10 আর একটা পেয়েছি x/20। এই যে এইটা আর এইটা দুটাই তো বিক্রি করে পেয়েছে, তাহলে মোট বিক্রয় মূল্য কত টাকা সেটা আমরা যোগ করে দিয়েছি, 3x/20 পেয়ে গেছি। তাহলে এক্সট্রা লজেন্স কিনেছিল 2x/15 টাকায়, আর সে বিক্রি করছে 3x/20 টাকায়। তাহলে নিশ্চয়ই তার লাভ হয়েছে, ওই জন্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ। আর শতকরা লাভ মানে কি? লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল? এটা ছিল, তাহলে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, তাহলেই উত্তর আমাদের হয়ে গেল। ওকে, চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করে, তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো হিসাব করি। কি বলতে চাইছে? সে এরকম দুটা চেয়ার তৈরি করেছে, তার একটা খরচ পড়েছে, তো বলেছে একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটা ধার্য মূল্য সে ঠিক করেছে 1250 টাকা করে। মানে এই 1250 টাকা যদি দেয় তাহলে সে চেয়ারটা দিবে। ঠিক আছে, প্রত্যেকটা চেয়ারের দাম 1250 টাকা করে সে ধার্য করেছে। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। ভালো করে বুঝবে, এইটার 8% ছাড়ে বিক্রি করছে, তবুও তার 15% লাভ আছে। আর দ্বিতীয় চেয়ারটা
1120 টাকায় বিক্রি করছে, তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত? জিনিসটা ক্লিয়ার? দুটা চেয়ার তৈরি করেছে এবং সে চেয়ারে লিখে রেখেছে 1250 টাকা করে দাম। একজন খদ্দের এসছে, তাকে 8% ছাড় দিয়েছে, দিয়ে যখন বিক্রি করছে তবুও তার 15% লাভ আছে, সেইভাবেই সে দামটা ঠিক করে রেখেছে, মানে একটু বাড়িয়ে দামটা লিখে রেখেছে। আর দ্বিতীয় চেয়ারটা 1120 টাকায় দিয়ে দিচ্ছে, তবুও এই দুটা চেয়ারের যে টাকাটা সে পেয়েছে বিক্রি করে তার কিন্তু লাভ আছে, বলেছে তার শতকরা লাভ কত। তাহলে আমাদের অঙ্কটা শুরুটাই হবে এখান থেকে। আগে প্রথমে তুমি লিখে রেখে দাও যে চেয়ার দুটির ধার্য মূল্য, চেয়ার দুটির প্রতিটির ধার্য মূল্য কত টাকা? 1250 টাকা। ঠিক আছে, ধার্য মূল্য সমান, এখানটা আমি মুছে দিচ্ছি, দিয়ে এখানটায় লিখে দিচ্ছি 1250 টাকা। 1250 টাকা, ব্যাস। এরপর সে কি করছে? একটা চেয়ারে 8% ছাড় দিচ্ছে, তাহলে প্রথম চেয়ারে 8% ছাড়ে বিক্রি করে, তাহলে 8% ছাড় দিয়ে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যটা কত হবে বলো? তাহলে বিক্রয় মূল্য যখনই বার করবে আমি কি বলেছি? 1250 আগে লিখে দাও, 8% ছাড় মানে কি? 100 থেকে 8 বাদ দাও, 92, আর নিচে হবে 100, তাহলে এত টাকায় বিক্রি করবে। বিক্রয় মূল্য মানে নিচে 100 হবে। যদি লিখে লিখে করতে চাও কি হবে? ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 92 টাকা, একে কত? ধার্য মূল্য এত হলে এই জিনিসটাই আসবে। আর যদি সব লিখে লিখে করতে চাও অঙ্ক প্রচুর বড় হয়ে যাবে। কাটাকুটি করো, 0 0, 2 4 8, 2 6 12, আর এখানে 2 5 10, 5 25 125, তাহলে 46 আর 25 গুণ করে দেখো কত আসে। 5 6 30 0, হাতে থাকবে 3, 5 4 20 আর 3 23, 6 2 12, 2 4 2 8 1 9, 0 5 9 2 11, 1150 টাকা। তাহলে কি বুঝলে? 8% ছাড় দিয়েছে, দিয়ে 1150 টাকায় সে বিক্রি করছে, তাতেও তার 15% লাভ আছে। এই টাকাটাই বিক্রি করেও তার 15% লাভ আছে। তাহলে উৎপাদন খরচটা তার কত, মানে কত টাকা পড়েছিল চেয়ারটা করতে? তাহলে 15% লাভ, অর্থাৎ এখান থেকে আমরা লিখে দিচ্ছি উৎপাদন ব্যয়। অতএব উৎপাদন ব্যয় কত হবে? মানে যেটাকে আমরা ধরো ক্রয় মূল্য বার করছি, তাহলে ক্রয় মূল্য বার করতে গেলে কি করতে হয়? 1150 উপরে হয় 100 আর নিচে হয়ে যাবে 115। বলো ক্লিয়ার কিনা? 15% লাভ মানে কি? যদি তোমাকে বলে ক্রয় মূল্য বার করো, তাহলে সেই জিনিসটাই আমরা করছি, উৎপাদন ব্যয় উপরে 100 নিচে 115, তাহলে এত টাকা। 115, একে 115, একটা শূন্য হয়ে যাচ্ছে 1000 টাকা। তাহলে এইটুকু আমরা বুঝতে পেরে গেছি যে চেয়ার তৈরি করতে বা উৎপাদন খরচ কত? 1000 টাকা করে পড়েছিল, সে দামটা লিখে রেখেছে 1250, তারপর আবার ঘুরপথে কি করছে? 8% ছাড় দিচ্ছে, ওই জন্য তার 15% লাভ আছে। ক্লিয়ার? তাহলে একটা চেয়ার তৈরি করতে যদি 1000 টাকা পড়ে, বলেছে দুটা চেয়ার একই দামে তৈরি করেছে, তো
অতএব দুটি চেয়ারের উৎপাদন ব্যয় কত? 2000 টাকা সমান 2000 টাকা। তার 2000 টাকা খরচ পড়েছে। তাহলে বিক্রি কত টাকায় করেছে? দুটা চেয়ারের মোট বিক্রয় মূল্য দেখো, প্রথমটার বিক্রয় মূল্য 1150 টাকা আর দ্বিতীয়টা 1120 টাকায় বিক্রি করেছিল। ঠিক আছে, তাহলে দুটি চেয়ারের বিক্রয় মূল্য এখানে লিখে দাও। চেয়ার দুটির বিক্রয় মূল্য তাহলে 1150 আর 1120, যা হবে এত টাকা। কত হচ্ছে বলো? 1100 আর 1100 2270, মুখে মুখে হিসাব। তাহলে তার খরচ পড়েছিল 2000 টাকা, বিক্রি করেছে 2270 টাকা, লাভ হয়েছে কত? লাভ হয়েছে, তাহলে লাভ সমান এইটা থেকে 2000 বাদ দিয়ে দাও, মানে আমরা পেয়ে যাচ্ছি 270 টাকা লাভ। শতকরা লাভ কি করে বার করে? লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। ঠিক আছে, অতএব শতকরা লাভ সমান উপরে হবে লাভ, সূত্রটি সব সময় মনে রাখবে, আর নিচে হবে ক্রয় মূল্য, মানে এখানে উৎপাদন ব্যয় যে টাকাটা পড়েছে গুণিত 100। ঠিক আছে, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। এখানে ক্রয় মূল্য নাই, এখানে আছে উৎপাদন ব্যয়। আচ্ছা, দুটা শূন্য দুটা শূন্য, এই শূন্য কেটে যাচ্ছে। 27কে 2 দিয়ে ভাগ করে দাও, 13 দুগুণে 26.5, বুঝা গেল? তাহলে 13.5, এইটাই হবে উত্তর। যদি লিখতে শুধু লাভ তাহলে 13.5%। ক্লিয়ার? বলো অঙ্কটা বুঝতে কোথায় অসুবিধা আছে? খুব সহজ অঙ্ক, শুধু জিনিসটা ভালো করে বুঝতে হবে সে দুটা চেয়ার কত টাকায় তৈরি করেছিল, তার জন্য এত কিছু। তাহলে কত টাকায় বিক্রি করেছিল আমরা পেয়ে গেছি, তখন আমরা লাভ পাবো, দিয়ে শতকরা লাভ বার করে নাও। হয়েছে? প্রত্যেকটা চেয়ারের ধার্য মূল্য বলে দেওয়া আছে। প্রথম চেয়ারটা 8% ছাড়ে বিক্রি করছে, তাহলে কত টাকায় বিক্রি করবে? এত গুণিত 92/100, এত টাকা। এই টাকায় বিক্রি করেও তার 15% লাভ আছে, মানে উৎপাদন ব্যয় কত? এইটা গুণিত 100/115, বা তুমি ঘুরিয়ে লিখতে পারো বিক্রয় মূল্য 115 টাকা হলে উৎপাদন ব্যয় 100 টাকা, একে কত এতই কত, এটা আসবে। তাহলে প্রত্যেকটা চেয়ার 1000 টাকা করে তার খরচ পড়েছে করতে, তাহলে দুটা চেয়ারের জন্য 2000 টাকা খরচ পড়েছে। তাহলে কত টাকায় বিক্রি করেছে? একটা করেছে 1150 টাকায়, আরেকটা করেছে 1120 টাকায়। তাহলে মোট বিক্রয় মূল্য তুমি পেয়ে যাবে 2270 টাকা। তাহলে 2000 টাকায় দুটা চেয়ার তৈরি করেছে, এই টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ হয়েছে 270 টাকা। তাহলেই শতকরা লাভ, লাভ বাই উৎপাদন ব্যয় গুণিত 100, অঙ্ক হয়ে গেল। তাহলে অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। আমরা চলে যাচ্ছি আজকে আমাদের শেষ যে অঙ্কটা আছে 15টা। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য বলেছে 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন, আগের অঙ্কটার মতনই। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো হিসাব করে লিখি। দেখো এইটা হচ্ছে ধার্য মূল্য বলে দেওয়া আছে। তাহলে শুভমকে বিক্রি করছে এত টাকা ছাড় দিয়ে,
তাহলে এখানে লিখে দাও কলমের ধার্য মূল্য, কলমের ধার্য মূল্য 36.50 টাকা। টাকা ছাড়, অর্থাৎ কত টাকায় বিক্রি করেছে? তাহলে বিক্রয় মূল্য বার করো। এত টাকা ছাড় দিয়েছে মানে কি, এইটা মাইনাস এইটা। তাহলে বিক্রয় মূল্য সমান 36.50 মাইনাস 2.90, যা হবে এত টাকা হয়ে যাবে। কত হচ্ছে দেখো, 0, 9 আছে 15 হবে 6, হাতে থাকবে 1, 2 একে 3, 3 আছে 6 হবে 3, আর এখানে 3, এত টাকা। 33.60 টাকা এই টাকাটাই বিক্রি করেছে। এই টাকায় বিক্রি করতে তার 12% এখনো কিন্তু লাভ আছে, দেখো 12% লাভ করেছে। তাহলে 33.60 টাকায় বিক্রি করে 12% লাভ করে। তাহলে অতএব ক্রয় মূল্যটা কত তুমি একবারে করতে পারবে, শিখে গেছো তো কি করে বার করতে হয় ক্রয় মূল্য। 33.60 লিখো, ক্রয় মূল্য মানেই উপরে 100, 12% লাভ মানে নিচে হবে 112, দশমিক তুলে দাও, নিচে করে দাও 100। ওকে, দুটা শূন্য কেটে দাও, বা 100 কেটে যাচ্ছে। আচ্ছা দেখো 112 সঙ্গে 3 গুণ করো, 336, তাহলে কেটে দিয়ে 3 আর একটা 0 হয়ে যাচ্ছে কত, 30। তাহলে কলমটা রফিক চাচার কত খরচ পড়েছে, 30 টাকা খরচ পড়েছে। বলেছে যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করছে, মানে 34.50 টাকায় বিক্রি করছে, এইটা তার কলমের আসল দাম, এই টাকাটাই বিক্রি করছে, তাহলে নিশ্চয়ই লাভ পাচ্ছে 4 টাকা 50। সেই জিনিসটা আমরা লিখব। তাহলে মিতাকে 34.50 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ হয়েছে কত টাকা লাভ, এইটা থেকে ওটা বিয়োগ করে দাও। কেউ চাইলে সরাসরি একবারে লিখে দিতে পারো, কত হবে 4.50 টাকা হবে তো। এটা 34 টাকা 50 পয়সা, সেখান থেকে 30 টাকা বাদ দাও, তাহলে 4 টাকা 50 পয়সা থাকবে, ঠিক আছে, মানে 4.50 টাকা। আমাদের কি চাইছে, শতকরা লাভ। তাহলে অতএব শতকরা লাভ সমান, শতকরা লাভ কি করে বার করবে, প্রথমে আগে লাভটা লিখতে হয় উপরে, লাভ বাই ক্রয় মূল্য, মানে আসল যে দামটা কত 30 আর গুণিত 100। তাহলে এখানে দশমিক তুলে দাও, নিচে 100 করে দাও, এই যে দুটার পর দশমিক, একের গায়ে দুটা শূন্য দিয়ে ভাগ, 100 কেটে গেল, 0 3 15 45, আমরা পেয়ে যাচ্ছি কত 15। এইটাই হচ্ছে আমাদের উত্তর। বলো অঙ্কটা কেমন লাগলো বলো আগে। টোটাল জিনিসটা আমি আরেকবার বলে দিই, একটা কলম তার ধার্য মূল্য, মানে এটা প্রিন্ট করে রাখা হয়েছে যে এত টাকায় বিক্রি করব, 36.50 টাকায় বিক্রি করবে। বলছে রফিক চাচা শুভমকে 2.90 টাকা ছাড় দিচ্ছে, এইটা দাম ছিল, যখন 2.90 টাকা ছাড় দিচ্ছে মানে কত টাকা হচ্ছে বিয়োগ করে দাও, 33.60 টাকা হচ্ছে। প্রত্যেকটা লাইনে দেখো অঙ্ক আছে।
বিক্রি করায় তার 12% লাভ হচ্ছে, এই টাকাটাই বিক্রি করেও তার 12% লাভ আছে, মানে কি এইটা গুণিত 100/112, ক্রয় মূল্যটা আমরা বার করেছি। তাহলে 12% লাভ তুমি যদি লিখে লিখে করতে চাও, বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, একে কত, এইটাই কত, এই জিনিসটাই পাবে। তাহলে পেনটার আসল দাম কত আমরা পেয়ে গেছি কাটাকুটি করে, 30 টাকা, এইটি হচ্ছে তার আসল দাম। বলেছে মিতাকে 34.50 টাকায় বিক্রি করছে অন্য আরেকটা পেন। তাহলে 34.50 টাকায় যদি বিক্রি করে, দাম পড়েছে তো 30 টাকা, এই টাকাটায় বিক্রি করছে, তাহলে তার লাভ হয়েছে কত টাকা, 4.50 টাকা। শতকরা লাভ 30 টাকায় লাভ হয় এত টাকা, একে কত, 100 কত, সেই জিনিসটাই সূত্রে আমরা লিখে দিয়েছি। কি লিখেছি, লাভ বাই ক্রয় মূল্য, মানে এখানে যেটা আসল দাম, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, কাটাকুটি করে অ্যান্সার। বুঝা গেল? তাহলে আজকে আমাদের 9 দাগ থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। আর এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে 16 দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেছে সেই অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে? আর ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।